আমার লক্ষ্য হলো লক্ষ্মীপুরী হুজুর। আমার দিকটা কোন দিকে? আমার মুখের দিকটাও লক্ষ্মীপুরের, দিলের দিকটাও এই লক্ষ্মীপুরের, এবং তকরিরের দিকটা হলো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর অলক্ষ্মীপুর না, কিপুর? লক্ষ্মীপুর। হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় কথা বলি, লক্ষ্মী কেমন আছো বলি কিনা? লক্ষ্মী, আপনারা কোথায় এসেছেন এখন? বাবারা বলেন না। এই লক্ষ্মীপুরকে নূরের জলওয়া দিয়ে, আলোর জলওয়া দিয়ে, রহমতের জলওয়া দিয়ে আল্লাহ কবুল করেছেন। আই সাইফুল ইসলাম সিদ্দিকী, तुम जिधर हो तो मुस्तफा उधर जाएगा। आए साइफुल इस्लाम सिद्दीकी, तुम जिधर हो उधर गौसुल आजम दस्तगीर को मैं भेज दूंगा। আমার গৌস পাকের গরিবী নওয়াজের চিহ্ন আছে কি নাই? উনি কি কেহ বুক দিয়ে বানাইছেন উনাকে পীর? উনার আব্বা হুজুর পীর, উনার দাদা হুজুর পীর, দাদার দাদা পীর, দাদার দাদা পীর, আব্দুল্লাহ শাহ পীর, বাহলুল দারা পীর, বাহলু শাহ সিদ্দিকী পীর। উনি তো সিদ্দিক আকবরের বংশ। আমি এটা প্রমাণ করতে পেরেছি। আমার সিদ্দিক আকবরকে যখন একটা বিষাক্ত সর্পে দংশন করেছিল, ঠিক কিনা? কোথায়? গারে সৌরে। ওখানে আমি গিয়েছি, ওখানে আমি উঠতে পেরেছি, তখন জওয়ান ছিলাম। তো সিদ্দিক আকবরের আওলাদগণের পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা দাগ থাকে। আপনারা হয়তো সুযোগ হয়নি। আমার নাতি মৌলানা আলহাজ শাহ মৌলানা আবু বকর সিদ্দিক, উনিও আমার পাশে থাকে প্রায়। আমাদের প্রত্যেকের ডান পা আছে কিনা? ডান পার মধ্যে ডান বৃদ্ধাঙ্গুল আছে কিনা? ওই বৃদ্ধাঙ্গুলে একটা চিহ্ন থাকে নীলের মতন। এটা আমার কাছে একটা আবু বকর সিদ্দিক একটা কিতাব আছে, এটা আমি বাগদাদ থেকে ক্রয় করেছি। ওই কিতাবে একটা আছে, নোট আছে, যারা বস্তুত আবু বকর সিদ্দিকের বংশ হবে তাদের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা দাগ থাকবে। আমি যখন সর্বপ্রথম ওনার দরবারে এসেছি, আমি ওনার দিকে তাকাই, একবার পায়ের দিকে তাকাই, তখন হুজুর মুস্কি মুস্কি হাসতেছে। বাবারা একটু লক্ষ্য করবেন, আমি বছরে একবার আসি এখানে, আপনাদেরকে কষ্ট দিতে আসিনি। আমিও এখান থেকে ভিক্ষা নিতে এসেছি। আমি মনে মনে ধারণা করতেছি, উনি যদি সত্যি সিদ্দিক আকবরের বংশ হয়ে থাকে তাহলে উনার পায়ে একটা কালো দাগ থাকবে। আমি বারবার দেখার চেষ্টা করতেছি, তখন আমি হঠাৎ করে উনার পায়ের উপর পড়ে গেলাম। পায়ের উপর পড়ে উনার এই ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলটা আমার মুখে নিলাম, আমার মুখে, এই মুখে নিলাম। ছেলেরা যেভাবে মায়ের দুধ পান করে আমি সেইভাবে ওই আঙ্গুলটাকে আমার মুখে নিলাম। দেখতেছি ওখান থেকে যেন মধু আসতেছে। তখন কিছুক্ষণ পর উনি আমাকে উঠেই দিলেন, বাবা বল উঠে যাও, বাবা বস উঠে যাও। দোতলার মধ্যে খানেকার দোতলায়, খানেকার দোতলায়। তখন আব্বা হুজুর বলতেছে, মুর্শিদ কেবলা বলতেছে, বাবা কি দেখলা? তাহলে আমার দেখার ইচ্ছা ছিল কি, কথা বুঝতে পারছেন? আমরা চট্টগ্রামের লোক, কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? আপনারা যদি বলেন উর্দু ভাষায়, তাহলে এই 1 মিনিট তো বাংলা বলবো না, উর্দুতেই চলবে। আমার ইচ্ছা ছিল পায়ের একটা দাগটা দেখার জন্য। আমি ভান ধরলাম, চুমু খেলাম, দেখতেছি ওখান থেকে মধু যেন আসতেছে, মিষ্ক আম্বরের খুশবু আসতেছে। আমি উঠে দাঁড়াইলাম, বসলাম। বাবা উঠে দাও, উঠে যাও, উঠে যাও। আমাকে বসিয়ে দিল, আমার দিকে এইভাবে তাকিয়ে বলল, বাবা কি দেখলা? বাবা
পাখি দেখলাম, তখন আমি লজ্জিত হলাম। বাবা মাইনে জু দেখ না দেখ লিয়া, আমার যেটা দেখার সাথ ছিল সেটা আমি দেখতেই পেয়েছি। ওই বংশের এক 3 নক্ষত্র আমাদের সামনে রয়েছে। আতায়ে রব্বি সিদ্দিকি, রাজা রব্বি সিদ্দিকি, হামদে রব্বি সিদ্দিকি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নসিব খারাপ, আমি দীর্ঘদিন উনার সাথে মনে মনে খেয়াল করেছিলাম আমি চলে আসবো, কমপক্ষে 6 মাস উনার খেদমতে থাকবো, উনার জুতাগুলো আমি আমার দাড়ি দিয়ে পরিষ্কার করে দেব। উনি কত বড় ভাবের ওলি ছিলেন সেটা বোঝার জন্য ইলমে তাসাউফের বড় জ্ঞানী হতে হবে। তখন আল্লাহ ইচ্ছে করলো কি বানানোর জন্য? বন্ধু বানানোর জন্য। কিতাবের নাম আসিরাতুল জামিআ, কিতাবের নাম দাকায়েকুল আখবার, কিতাবের নাম আল আনওয়ারুল মুহাম্মাদিয়া। এখানে সামনে রয়েছে আমার সামনে। তখন আল্লাহ বন্ধু বানালেন। কি বানালেন? বিশ্ব সুন্নি ইজতেমা। এটা শুধু সুন্নি ইজতেমা নয়, এটা আগামীতে আতায়ে রব্বি সিদ্দিকীর হাত ধরে ইনশাআল্লাহ বিশ্ব সুন্নি ইজতেমার রূপ ধারণ করবে। बाहर जो जलवाए दिलदार दीदम, बाहर जो जलवाए दिलदार दीदम, बाहर सू जलवाए दिलदार दीदम, बाहर ची जे जमाले यार दीदम, बाहर ची जे जमाले यार दीदम, सलातुनिया रसूलुल्लाह अलैकुम। আল্লাহ বানালেন কাকে? বানালেন বন্ধুকে। বন্ধুর নাম মুহাম্মদ। বাবারা, এটা এই নামাজের মশলা না, রোজার মশলা না, অনেক কঠিন মশলা। বন্ধু যখন বানালেন, বন্ধু আর দেরি না করে, যেই বন্ধু এতদিন বন্ধুকে ডাকার মতন কেহ ছিল না, বন্ধুকে মাখানোর মতন কেহ ছিল না, ওই বন্ধু বানানোর সাথে সাথে এই বন্ধু ওই বন্ধুকে সিজদা করলেন। বন্ধুকে কি করলেন? আল্লাহকে সিজদা করলেন। আল্লাহকে সিজদা করার সাথে সাথে আল্লাহ মাবুদ হলো, আর যিনি সিজদা করলেন উনি আব্দ হলো। উনি কি হলো? আব্দ। আব্দিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে, অহংকার ত্যাগ করো। যে আলেমদের কাছে 3টি জিনিস থাকে সে আলেম হতে পারে না। কি কি? একটা হলো অহংকার। কোন আলেমের মধ্যে অহংকার থাকতে পারে না? বাবারা বলেন, কোন আলেমদের কাছে না, কোন মুসলমানের কাছে অহংকার থাকতে পারে না। 2 নম্বর হলো রিয়া। রিয়া 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 বুঝেন? লোক দেখানো, লৌকিকতা। রিয়া থাকতে পারে না। 3 নম্বর হলো হিংসা। কি? হাসদ। এগুলা কোনো মুসলমানের কাছে থাকতে পারে না। এটা হলো অন্ধকার জিনিস। যখন ঘর অন্ধকার,
যখন আপনি এলইডি লাইট ফিটিং করলেন, যখন সুইচটা অন করলেন, তখন আর অন্ধকার থাকবে না চলে যাবে? যখন নূরের বাতি জ্বলবে তখন আর অন্ধকার থাকবে না। তখন আল্লাহর নবী আল্লাহকে সিজদা করলেন। আল্লাহ খালেক হলো, আমার নবী মখলুক। কিতাবের নাম দাকায়েকুল আখবার, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 7। তখন ওই সিজদায় গিয়ে, বন্ধু সিজদায় গিয়ে আল্লাহকে সিজদা করলো। আমরা যখন সিজদা করি, সিজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। ঠিক কেনা বাবারা? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমাদের তাসবিহ আর নবীর তাসবিহ এক না। আমাদের তাসবিহ আর নবীর তাসবিহ ওই সিজদায় গিয়ে আল্লাহর নবী তাসবিহ পড়লেন, আলহামদুলিল্লাহ রাব্বিল। একটু উচ্চারণ আওয়াজ দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল। আজকে সবার কাছে আমি জানতে চাই বাবারা, তোমরা আলহামদুলিল্লাহ পড়ো কোথায় পেয়েছো, কোত্থেকে উৎপত্তি? কথা বুঝে আসছে? তাহলে একদম সহজভাবে বোঝা যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাসবিহ। আমিন কাফের সংখ্যা কত বলছিলাম? 20। নুনের সংখ্যা কত বলছিলাম? 50। আর 20-এ কত হয়? 70 হয়। আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে 70,000 বছর সিজদায় ছিল। কথা বুঝে আসছে? সিজদায় ছিল কয় বছর? 70,000 বছর। তখন আল্লাহ বলল, মাহবুব, হে আমার বন্ধু, আপনার কাজে আমি সন্তুষ্ট হয়েছি। আপনি আমাকে সিজদা করেছেন, আমি খুশি হয়েছি। খুশি হয়ে আপনার নাম দিলাম মুহাম্মদ। আপনার নাম আমি রাখলাম। কি রাখলাম? মুহাম্মদ। আমি অনেকবার আপনাদের সামনে বোধহয় বলেছি, আমরা যখন ঘামি, গাম আছে না আমাদের? এগুলা কি বাবা? গাম আছে কিনা? আমার নবী আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় সিজদা থেকে দাঁড়িয়ে গেলেন। তখন আমার নবী ঘেমে গিয়েছিল, সর্বাঙ্গ গাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাতে আল্লাহর নবীর গামগুলো পুষে পুষে একটা নূরের গ্লাসে রাখলো। কিসের গ্লাস? মাটির গ্লাস, স্টিলের গ্লাস, আরবের প্লাস্টিকের গ্লাস। একটা নূরের গ্লাসে সংরক্ষণ করলো। কোথায় বাবা? কথা বুঝে আসছে আপনাদের দৃষ্টি? আপনাদের অন্তরকে আমি জয় করতে পারবো না। আসবে আতায়ে রব্বি সিদ্দিকী, আমার মুর্শিদ কেবলার বড় শাহজাদা আসবেন। এখন উনি আসার আগে ওনাদের একজন গোলাম হিসেবে আমি গোলামি করতেছি মাত্র। একটা নূরের গ্লাসে কি রাখলো? কথা বুঝে আসছে? গাম বুঝেন? গাম নূরের গ্লাসে গামগুলো রাখলো। আমার নবীকে একটা চেয়ার বানিয়ে দিল আল্লাহ। ওই চেয়ারটির নাম হলো, ওই চেয়ারটির চেয়ার বুঝেন? কেদারা বলা হয়, কেদারা। কুরসি, চেয়ার। আমার নবীর জন্য একটা চেয়ার বানালো। ওই চেয়ারের নাম হলো, চেয়ারের নামটা ছিল ইয়াকিন চেয়ার। কি চেয়ার? ইয়াকিন চেয়ার। ইয়াকিন চেয়ার কোথায়? আপনি কোরআন পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল यकीन। आए मुस्तफा, मेरे महबूब, मैंने आपको बैठने के लिए ये यकीन
একিনসিয়ার। কি সিয়ার? একিনসিয়ার। আমরা বলি তোর একিন ঠিক নেই, বলি কি না? আপনি পিছনে কেন? এখানে সামনে চলে আসছেন, এখানে আসছেন, এখানে আসছেন। আপনাদেরকে আল্লাহ ইজ্জত করেছেন বাবা, আরো সামনে চলে আসছেন, আরো সামনে, আমার পিছনে না। আমরা কথায় কথায় বলি না তোর একিন ঠিক নেই, একিন ঠিক নেই। একিন অর্থ কি? বিশ্বাস। আল্লাহর নবীকে আমাদের অনেকের একিন ঠিক থাকবে না, সেজন্য আমার নবীকেই একিন চেয়ারে বসানো হয়েছে। আমার নবীকে একিন চেয়ারে বসিয়ে ওই একিন চেয়ারের 4টা টুনি ছিল। কয়টা? 4টা। আমার साइफुल इस्लाम सिद्दीकी कहाँ से आया? अरे उनसे पूछिए वो कहाँ से आया, उनसे पूछिए वो किसका औलाद है, उनसे पूछिए वो उसका शजरा किधर तक है। जब যখন আমার আল্লাহ আমার নবীজির পসিনা মুবারক গুলো নিয়ে একটা নূরের বোতলে রাখলেন। কিসের বোতলে? কারুরা বলে, কারুরা, কারুরা বোতলকে বলে কারুরা। কি বলে? কারুরা। ওই পসিনাগুলো 6 ভাগে বিভক্ত করেছিল। কয় ভাগ? বাবারা বলেন কয় ভাগ? কি? কারগাম, কারগাম 6 ভাগ। 6 ভাগ করে আমার নবীর সামনে একটা টুনি, আমার নবীর পিছনে একটা টুনি, আমার নবীর ডানে একটা টুনি, আমার নবীর বামে একটা টুনি। কয়টি টুনি? আমার নবীর পসিনা, 1 ফোঁটা পসিনা সামনের টুনিতে রাখা হলো, আরেক ফোঁটা পসিনা গাম পিছনের টুনিতে রাখা হলো, আরেক ফোঁটা গাম ডানের টুনিতে রাখা হলো, আরেক ফোঁটা গাম বামের টুনিতে রাখা হলো। আমার নবীকে বলল, আয় মুস্তাফা, আমি 4টা টুনিতে 4টা গামের ফোঁটা রাখছি, তুমি দেখো। আমার নবী বললেন, আমি দেখেছি। তখন আমার নবীকে বলল, ফিলার, ফিলার বুঝেন? ফুলার এগুলা কি বলে? এটা 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 ফিলার, বাঁশ, টুনি। আমাদের দেশে কি বলে? টুনি বলে, ফিলার বলে। আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, ফিলার, গুট, হ্যাঁ, কুঠি, 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 কুঠি। 4টা কুটির মধ্যে 4 ফোঁটা গাম রাখলো। তখন আল্লাহ জিজ্ঞেস করলো, হে নবী, এদেরকে আপনি চিনেন? বলল, চিনি। তখন এদের নাম তুমি রাখো। আল্লাহ বলল, তুমি রাখো। আমার মুস্তাফা বললেন, আয় মাবুদ, নাম তো আমি রাখতে পারি, কিন্তু তুমি রাখলে তো ভালোবাসি হয়। তখন আমার নবীর পসিনা মুবারকের প্রথম ফোঁটা দিয়ে যেই কুটির উপর রাখছিল, ওইখানে 1 ফোঁটা নূর দ্বারা সিদ্দিক আকবরকে বানালেন। প্রথম ফোঁটা দিয়ে কাকে বানালেন? আমার সিদ্দিক আকবরকে। পিছনের 1 ফোঁটা আমার নবীকে জিজ্ঞেস করলো, পিছনের কুটি দেখে ওনার নাম আমি রাখলাম ফারুক আজম। ডানে একটা ফোঁটা, ডানের কুটিতে 1 ফোঁটা। জিজ্ঞেস করলো, আয় মুস্তাফাকে। আল্লাহ বলেন, ওনার নাম জিন্নুরাইন ওসমান বিন আফফান। কয়জন? বামে একটা কুটি। আমার নবীকে দেখালো, দেখো নবী, আপনার বামের পাশে ওনার নাম কি রাখবো? আমার নবী বললেন, আপনি রাখেন। তো আল্লাহ বলল, আমার নাম আলী। আল্লাহর একটা নাম কি? আমার নাম আলী, ওহুয়াল আলিয়ুল আযীম। আয় মুস্তাফা, আমি ওনার নাম আমার নামের সাথে মিলিয়ে রাখলাম আলী। কথা বুঝে আসছে? তার 6 ফোঁটার মধ্যে কয় ফোঁটা গেল? আর কয় ফোঁটা? বাবারা একটু হিসাব করে দেখেন,
এই আল জুজউল মাফকুদ কিতাবের নাম, আল জুজউল মাফকুদ, ইমাম আব্দুর রাজ্জাকের কিতাব। ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। বাবা কিছু বোঝার চেষ্টা করো। তোমার হাত আছে আজকে আমার গায়ের উপর আসতে পারো এইভাবে আমাকে মারার জন্য, ধমক দেওয়ার জন্য। বাবা এটা ইসলামে সাপোর্ট করে না, এটা ইসলামের কাজ নয়। ইসলামের অর্থটাই শান্ত, ইসলামের অর্থটাই শান্তি, শান্ত, অশান্তি না, বোমাবাজি না। আর কয় ফোঁটা? ৫ম নম্বর ফোঁটা দিয়ে আল্লাহ খুশবু বানালেন। সুবহানাল্লাহ। কি বানালেন? আপনারা সবাই পছন্দ করেন, আপনারা সবাই কি করেন বলেন না বাবারা? আপনারা সবাই পছন্দ করেন তো এটা? হ্যাঁ, কেউ আতর পছন্দ করে না এমন কেউ আছে? কেউ আতর পছন্দ করে না এমন কেহ জমিনে আছে? পাগলও তো একজন পাগল, একে যদি আতর লাগিয়ে দেন তো যত পাগল হোক না কেন শান্ত হয়ে যাবে। আমার নবীজির দরবারে যখন এলাকায় কোনো বিবাহ শাদী হতো, দুলাকে সাজানোর জন্য তখন আতর ব্যবহার করা হতো। কি দুলা? আপনাদের এখানে এই দুলা সাজান না? আপনারা দুলা সেজেছেন না? যখন বিবাহ করতে গিয়েছিলেন দুলা সেজে গিয়েছিলেন না? এটা কি এই খোলতার রাস্তায় যে খোলতার বুঝেন? খোলতার আলকাতরা বুঝেন? আলকাতরা মাকি গেছেন? কি মাতি গেছেন? আতর জিজ্ঞেস করুন, আতর তুমি কোথার থেকে আসলা? জিজ্ঞেস করার অধিকার আছে কি নাই? তাহলে জিজ্ঞেস করুন, আয় আতর তুম কাহা সে আয়া? তো আতর বলে দেবে, আমি আমার নূর নবীর ৫ম নম্বর ফোঁটা থেকে এসেছি। কয় নম্বর গেল? বাবার একটু হুঁশে আসেন। আর কয় নম্বর আছে? তাহলে বারবার কথা বলা সুযোগ হবে না। হয়তো আমার আজকে এই বছর শেষ হতে পারে, আগামী বছর আমি নাও থাকতে পারি। তাহলে আমার নবীজির প্রথম ফোঁটা দিয়ে কাকে বানিয়েছিল? সিদ্দিক আকবরকে। এখন আমার তাকরীরের মূল উদ্দেশ্যটা বুঝে আসছে? বুঝে আসছে? আওলাদে সিদ্দিক আকবর, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আমি তো বলতে পারবো না, আমি যদি সৈয়দ দাবি করি, কিন্তু আমি বলতে পারবো না। এই মুর্শিদ কেবলা লক্ষ্মীপুরি বলতে পারবে, আল্লাহর কসম আমি সিদ্দিক আকবরের 42তম আওলাদ। আপনারা এসেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার। হায় হায় হায়। আর কয় ফোঁটা আছে বাবারা? এক ফোঁটা দিয়ে কি বানিয়েছেন আপনারা বলেন? আতর শেষ হয়ে গেছে। একটু বলেন না, কেউ একটা কিছু বলেন। কি বানাইছেন? হ্যাঁ, না 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 না, আহলে বাইত আসতেছে, আসতেছে বাগে আহলে বাইত। আমি আসছি ওখানে। এটা একদম সহজ মশলা। আমাদের দেশে খুব ভালো ভালো চাউল আছে কিনা? চাউল এটা আপনারা কি বলেন? চাউলই বলি, আতপ চাউল না। 1 নম্বর চিনিগুড়া চাউল আছে না? হ্যাঁ, 1 নম্বর নাজির শের চাউল আছে না? গোবিন্দভোগ আছে না? বাসমতি চাউল আছে না? বলেন, বাসমতি চাউলের কেজি কত? চিনিগুড়া চাউলের কেজি কত? এটা দামি না সস্তা? দামি। এই চাউলকে কি জিজ্ঞেস করো, এই চাউল तुझे जब पकाते हैं तो खुशबू निकलते हैं। আপনারা বিবাহের শাদীতে এগুলা খান কিনা? এখন সামনে আগামীকাল শবে বরাত। এখন শবে বরাত আসলে
হুজুর কেহ হুজুর পাগল হয়ে যায়, শবে বরাত নাই, শবে বরাত নেই, শবে বরাত নেই। আর মিয়া শবে বরাত আসলে কেন তুমি পাগল হয়ে যাও? আসে কি নাই সেটা তুমি দেখবা না? তোমাদের ঘরে না থাকতে পারে, হিন্দুদের ঘরেও তো শবে বরাত নাই। কালকে শবে বরাত, ফলবাদ কিছু রানবেন না? হ্যাঁ, বছর একবার হলে খাবেন। হে সুগন্ধিওয়ালা চাউল, তুমি কোথা থেকে আসেছ? ওই চাউল বলে দেবে আমার নবীজির 6 নম্বর ফোঁটা দিয়ে আমাকে বানানো হয়েছে মিলাদ নবী করার জন্য। তোমরা যখন বিরিয়ানি খাবে মিলাদ নবীতে, আমাকে দিয়ে বিরিয়ানি করে খাও, দেখবা কত মজা। ঠিক আছে? আপনার ছেলের বিবাহে এই সুগন্ধি চাউল ব্যবহার করতে বলছে? হ্যাঁ, হায় হায়। আমার নবী কি বলল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তখন আল্লাহ বলতেছে, নবী আপনি যখন এই কলমাটা সর্বপ্রথম ব্যবহার করে আমাকে খুশি করেছেন, আমি সেটা সারা দুনিয়ায় ছিটে দেব, সারা দুনিয়ায় ছিটে দেব, আমি সেটা ভাইরাল করে দেব। তাহলে আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাবা কেমন আছো? বলেন, বাবা কেমন আছো? হায় হায়, দেখেন বাবা কেমন আছো? বাবা খানা খেয়েছেন? হ্যাঁ, বাবা আপনার ছেলে বিদেশ থেকে এসেছে? বাবা আপনি লক্ষ্মীপুর দরবার থেকে ঠিক মতো পৌঁছে গেছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্ব সুন্নি ইজতিমা সাইফিয়া দরবার শরীফ আল্লামা শাহ সুফি সৈয়দি মৌলাই আতায়ে রব্বি সিদ্দিকী আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী সশরীরে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিল কিনা? নামাজ ওখান থেকে, নামাজ কোথা থেকে আনছিল? ওখান থেকে আনছিল। কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু মেরাজুন নবীকে বিশ্বাস করি না। মেরাজুন নবীকে এবং বিশ্বাস করলেও মেরাজুন নবীর বয়ান আমরা করি না। কেন? মেরাজুন নবী বয়ান করতে গেলে ওখানে নবীকে নূর মানতে হবে, ঠিক কিনা বাবারা? নবীকে কি মানতে হবে? এখন নামাজ মানি, নূর মানি না। তাহলে এটা কি করলেন আপনি? নামাজ ওখান থেকে ফরজ হয়েছিল কয়েকত? 50 ওয়াক্ত। কয়েকত? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। ওটা 9 বার আবদান করা হয়েছিল। কয়বার? ওটা আরেকটা শব্দ দিবে। হাজারো যদি চেষ্টা করো বন্ধ করার জন্য, বন্ধ হবে? বন্ধ হবে?